যে রয়েছেন তা কিন্তু নয়, তার সঙ্গে যারা বিভিন্ন স্তরের যারা নেতাকর্মী আছেন তারাও কিন্তু এই গাড়ি বহরে কিন্তু যোগ দিয়েছেন। আমরা লক্ষ্য করছি বেগম জিয়ার যে গাড়ি বহরটি, এই মাত্র কিন্তু বেগম জিয়ার গাড়ি বহরটি কুর্মিটোলা পার হয়ে গেলেন এবং তার যে পেছনে যে রয়েছে, পেছনে কিন্তু দীর্ঘ সারি রয়েছে যেখানে বিভিন্ন স্তরের যারা নেতাকর্মী আছে, কেন্দ্রীয় নেতাকর্মী আছেন, যারা বিভিন্ন এলাকা থেকে তাদের গাড়ি নিয়ে মূলত এখানে এসেছেন, তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমরা লক্ষ্য করছি যে যারা নেতা ঠিক বেগম খালেদা জিয়ার যে গাড়ি বহরটি রয়েছে তার গাড়ি বহরের সামনে আইন শৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি সেটা কিন্তু আমাদেরকে আসলে সত্যিকার অর্থে আশাব্যঞ্জক। কারণ আমরা দেখছি যে সামনে সেনাবাহিনীর যেমন প্রোটোকল রয়েছে, ডিএমপির পক্ষ থেকে তেমন প্রোটোকল রয়েছে, এখানে সত্যিকার অর্থে এই যে সড়কটি রয়েছে অর্থাৎ কুর্মিটোলার সামনে যে সড়কটি রয়েছে এই সড়কটি মূলত অনেকটা প্রশস্ত হওয়ায় এখানে নেতাকর্মীরা দাঁড়ানোর অনেকটা জায়গা ছিল। আমরা সকাল থেকে অথবা গতকাল থেকে যেই বেগম খালেদা জিয়ার যে রুট প্ল্যানটি রয়েছিল সেই রুট প্ল্যানের প্রথমে কিন্তু কথা ছিল যে বনানী কাঁচা বাজার অর্থাৎ সরাসরি কাকলি হয়ে বনানী কাঁচা বাজার হয়ে গুলশানের বাসা ফিরোজার উদ্দেশ্যে যাবেন বেগম খালেদা জিয়া, কিন্তু এখন কিন্তু তার রুট প্ল্যান, যেহেতু মানুষের প্রচণ্ড ভিড় এবং উপচে পড়া ভিড়, সেই ভিড়কে মাথায় রেখে তার যে যাত্রাপথ সেই যাত্রাপথে কিন্তু কিছুটা পরিবর্তন আনা হয়েছে। মূলত এখন তিনি বনানী কবরস্থানের সামনে দিয়ে তার যে গুলশানের বাসা ফিরোজা, সেই ফিরোজার উদ্দেশ্যে যাবেন বলে আমরা জানতে পেরেছি। সবশেষ তথ্য এটাই আমাদেরকে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। আমরা লক্ষ্য করছি কুর্মিটোলা হয়ে এখানে কিন্তু মানুষের উপচে পড়া ভিড়, কারণ এর আগে এয়ারপোর্ট থেকে যে সড়কটি ছিল সেই সড়কটি পর্যন্ত রাস্তা কিছুটা সরু হওয়ার কারণে সেখানে কিন্তু মানুষের উপচে পড়া ভিড় আমরা তেমনটা লক্ষ্য করি নাই। কিন্তু হোটেল রেডিসন অর্থাৎ কুর্মিটোলা হাসপাতালের সামনের যে দুটি সড়ক রয়েছে এই সড়কটি কিন্তু বেশ প্রশস্ত, সুতরাং এখানে এখন যে মানুষের উৎসাহ উদ্দীপনা সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। আজকে সকাল ঠিক 8টার পর থেকে যারা এখানে নেতাকর্মী এসেছেন এবং দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছেন তারা কিন্তু আনন্দের জোয়ারে ভাসছেন বলা চলে। কেননা তারা আজকে সকাল থেকে শুধুমাত্র তাদের যে নেত্রী রয়েছেন বেগম খালেদা জিয়া তাকে এক নজর দেখার জন্য এখানে এসেছিলেন, আর সেটি হয়েছে। তারা এখানে এসেছেন এবং তাদের যে নেত্রী তাকে এক নজর দেখতে পেয়ে তাদের মধ্যে কিন্তু একটা উৎসাহ উদ্দীপনা কাজ করছে। পাশাপাশি আমি লক্ষ্য করছি যে কেউ কিন্তু এখানে থেমে নেই, অর্থাৎ বেগম খালেদা জিয়া গাড়ি বহর ধীরে ধীরে যেমন এগিয়ে চলছে তারাও তার সঙ্গে সঙ্গী হয়েছেন, তাদের পাশে হাঁটছেন এবং গাড়ি বহরের সঙ্গে যে তাদের যে পায়ের গতি তাও বাড়াচ্ছেন। সুতরাং তারা পায়ে হেঁটেই বেগম খালেদা জিয়ার সঙ্গে গুলশানের বাসা ফিরোজার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আসলে এটাই প্রমাণ করে বেগম খালেদা জিয়াকে আসলে তার নেতাকর্মীরা কতটা ভালোবাসেন। আমরা তার বহিঃপ্রকাশ গতকাল রাত থেকেই দেখেছি। দলের পক্ষ থেকে বারবারই বলা হয়েছে যে আজকে যাতে এই যে সড়কটি রয়েছে, যেহেতু এটি একটি ব্যস্ত সড়ক, এই সড়কে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। আজকে সকাল থেকেই কিন্তু যারা বিএনপি নেতাকর্মীরা ছিলেন তারা বেশ সুশৃঙ্খলভাবেই সড়কের একটি পাশ জুড়ে অবস্থান নিয়েছিলেন। কিন্তু মূল যে ঘটনাটি ঘটে সেটা হচ্ছে যখন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া এখানে এসে পৌঁছান তখন আসলে কোনো বাধাই আর সামনে টেকেনি, অর্থাৎ সব বাধা উপেক্ষা করে বেগম খালেদা জিয়ার যে গাড়ি বহরটি রয়েছে সেই গাড়ি বহরের উদ্দেশ্যে এগিয়ে যান যারা এখানকার উপস্থিত নেতাকর্মী আছেন, এবং অনেকেই এখানে আছেন যারা একটি নজর বেগম খালেদা জিয়াকে দেখতে পেরেছেন, আবার অনেকেই এখানে আছেন যারা একটি বারের জন্য এই ভিড় ঠেলে দেখতে পারেনি। কিন্তু সবার মধ্যেই আমরা এখন কিন্তু বেশ উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করছি। সবাই বলছেন যে শত কিছুর পরে হলে হোক, এবং যে দেখতে পেরেছেন সেও বলছেন, এবং যার একটি বার সুযোগ হয়েছেন সেও বলছেন বেগম খালেদা জিয়ার এইবারের যে প্রত্যাবর্তন, এবারের যে দেশে ফিরে আসা সেটি প্রচণ্ড পরিমাণ ইতিবাচক, বাংলাদেশের রাজনীতির জন্য ইতিবাচক। আমরা আজকে সকাল থেকে তাদেরকে প্রশ্ন করেছিলাম যে ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে আসলে কি ভাবছেন তারা কিন্তু আমাদেরকে বলছিলেন যে যেহেতু নতুন বাংলাদেশে নতুনভাবে ফিরছেন বেগম খালেদা জিয়া এবং নতুন দেশ গঠনের এটা একটি উপযুক্ত সময়, তাই বেগম খালেদা জিয়ার এই যে দেশে ফেরা এটা বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক ধারার রাজনীতির সূচনা করবে। পাশাপাশি তারা বলছিলেন গত 17 বছর রাজনীতির যে কৃষ্টি কিংবা সংস্কৃতি চালু হয়েছিল সেই
কৃষ্টি কিংবা সংস্কৃতি তারা আর ভবিষ্যতে দেখতে চান না। তারা ভবিষ্যতে সুষ্ঠু এবং গণতান্ত্রিক ধারার একটি রাজনীতি দেখতে চান। এবং যেহেতু বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে তারা গণতন্ত্রের মা হিসেবে অভিহিত করেন, তাই তারা বলছেন যে বিএনপি নেত্রীর এই যে আজকের যে প্রত্যাবর্তন তা বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্রের ধারা আবারও ফিরিয়ে আনতে কাজ করবে। আমরা লক্ষ্য করছি এখন চারিদিকে কিন্তু লোকারণ্য, যত দূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ। মানুষ ছাড়া আসলে সড়কে কিছুই দেখার উপায় নেই। বেগম খালেদা জিয়ার গাড়ির পেছনে অসংখ্য যানবাহন রয়েছে, তারাও বেগম খালেদা জিয়ার সঙ্গে অনেকে যাচ্ছেন, অনেকে পথচারী আছেন। কিন্তু আসলে মানুষের মধ্যে আজকে যারা নেতাকর্মী আছেন তাদের মধ্যে আমরা সেই উৎসাহ কিংবা উদ্দীপনাটা কিন্তু আমরা লক্ষ্য করছি। ধীরে ধীরে বেগম খালেদা জিয়ার আমি আরেকবার একটু জানিয়ে রাখতে চাই, যেহেতু আজকে অনেক বেশি মানুষের ভিড় হয়ে গেছে, তাই বেগম খালেদা জিয়ার যাত্রা পথে কিছুটা পরিবর্তন কিন্তু আনা হয়েছে। প্রথমে তার যাত্রা পথ হওয়ার কথা ছিল এয়ারপোর্ট হয়ে, কুর্মিটোলা হয়ে, তারপর কাকলি হয়ে, বনানী কাঁচা বাজার হয়ে তারপর তিনি ফিরোজায় যাওয়ার কথা ছিলেন। কিন্তু এখন তা না হয়ে তার যাত্রাপথ কিছুটা পরিবর্তন এনে এয়ারপোর্ট হয়ে, কুর্মিটোলা হয়ে তিনি বনানী কবরস্থান হয়ে সরাসরি তার বাসার উদ্দেশ্যে অর্থাৎ ফিরোজায় রওনা দেবেন। আসলে গত কিছুদিন ধরেই আমরা দেখছিলাম এই নিয়ে কিন্তু ব্যাপক একটা তৎপরতা ছিল ডিএমপির পক্ষ থেকে, এমনকি বিএনপি পক্ষ থেকেও কিন্তু নির্দেশনা ছিল যে আজকে যেহেতু একটি গুরুত্বপূর্ণ দিন, এসএসসি পরীক্ষা রয়েছে, এমনকি হজযাত্রীদের যাত্রার বিষয়টি রয়েছে, এবং আমরা জানি আমরা যেই সড়কটি দিয়ে বেগম খালেদা জিয়া তার বাড়ির উদ্দেশ্যে অর্থাৎ ফিরোজার উদ্দেশ্যে রওনা করেছেন, সেই সড়কটি খুবই গুরুত্বপূর্ণ একটা সড়ক। কারণ এই সড়কটি হয়ে উত্তরবঙ্গের যে গাড়িগুলো আবদুল্লাপুর হয়ে মহাখালী বাস টার্মিনাল পর্যন্ত যায়, অথবা যে বাসগুলো ময়মনসিংহ হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে ঢাকায় প্রবেশ করে, সেই ঢাকার অন্যতম প্রবেশদ্বার কিন্তু এই আবদুল্লাপুর হয়ে এয়ারপোর্ট হয়ে সেই বাসগুলো সরাসরি মহাখালী বাস টার্মিনালে এসে থামে। সুতরাং এই সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু সেই জায়গা থেকে সকাল থেকেই রাস্তায় যান চলাচল কিন্তু স্বাভাবিক ছিল, কিন্তু কিছুটা বাদ সাথে যখন বিএনপি নেত্রী এসে পৌঁছান তখন আসলে সত্যিকার অর্থেই যারা এখানকার নেতাকর্মী আছেন তাদের কিন্তু যে ধৈর্যের বাঁধ সেটা ভেঙে যায়, এবং তারা তাদের যে নেত্রী রয়েছেন তাকে বরণ করে নেওয়ার জন্য উৎসুক হয়ে পড়েন। আমরা আজকে সকাল থেকে খুব দারুণ কিছু বিষয় লক্ষ্য করেছি। আজকে শুধুমাত্র নেতাকর্মীরা যে বাস দিয়ে এসেছেন তা কিন্তু নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা, আমরা এমনও অনেককে দেখেছি যারা সিলেট থেকে এসেছেন, যারা নেত্রকোনা থেকে এসেছেন, যারা ময়মনসিংহ থেকে এসেছেন, তাদের অনেকেই গতকাল রাতে তারা অনেকেই গাড়ির ব্যবস্থা করতে পারেননি, তারা অনেকেই ট্রাক কিংবা পিকআপে করে তাদের যে নেত্রীকে বরণ করার উদ্দেশ্যে, সেই বরণ করার উদ্দেশ্যে রাজধানীতে এসেছেন। এখন তাদের যে উপস্থিতি সেটা আমরা কিন্তু লক্ষ্য করছি, পুরো সড়ক জুড়ে শুধু মানুষ আর মানুষ। এবং আমরা এখন কিন্তু যতটা, আমি যদি সবশেষ বলতে চাই সেটা হচ্ছে এখন এয়ারপোর্ট থেকে মহাখালীর যে সড়কটি রয়েছে এখানে কিছুটা যানজট সৃষ্টি হয়েছে। সামনের মূল সড়কে আসলে এখন গাড়ি চলাচলের মতো তেমন কোনো অবস্থা নেই, তবে মহাখালী থেকে এয়ারপোর্টগামী যে সড়কটি রয়েছে সেই সড়ক দিয়ে কিন্তু এখন যানবাহন খুব সাবলীলভাবেই এই কুর্মিটোলা হয়ে যাতায়াত করতে পারছে। কিন্তু এছাড়াও আমরা ডিএমপির পক্ষ থেকে কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছিল যে যারা এই পথে যাতায়াত করবেন অথবা মহাখালী কারণ বাজারের উদ্দেশ্যে যাবেন তারা যাতে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে ব্যবহার করেন, এবং সেটা কিন্তু হয়েছে। যারা খুব অল্প সময়ের মধ্যে এই সড়কটুকু পার হয়ে যেতে চান তারা মূলত এলিভেটেড এক্সপ্রেস ওয়ে হয়ে তাদের যে নিজস্ব গন্তব্য সেই গন্তব্যে পৌঁছাচ্ছেন। আমরা লক্ষ্য করছি যে এখন কিন্তু কুর্মিটোলা থেকে যত দূর চোখ যায় মানুষ দেখা যাচ্ছে, পেছনে সারিবদ্ধভাবে গাড়ি বহরটি ঠিক চলে যাওয়ার পরই এখানে কিন্তু নেতা কর্মীরা অনেকটাই এখান থেকে সরে গিয়েছেন, এবং তারা সামনের দিকে মূলত যেখান দিয়ে বেগম খালেদা জিয়া যাচ্ছেন তার পথের সঙ্গী হয়েছেন, অর্থাৎ তার গাড়ির চাকার সঙ্গে তারা পায়ে পা মিলিয়েছেন, এবং সেই পায়ে পা মিলিয়ে মূলত এখন এগিয়ে যাচ্ছেন তার গুলশানের বাসা ফিরোজার উদ্দেশ্যে। সেখানকার আমরা যখন এখান দিয়ে মূলত গাড়ি বহরটি যাচ্ছিল তখন আমরা দেখতে পাচ্ছিলাম যে গাড়ি বহরের
ঠিক সামনে পেছনে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কিন্তু আজকে ছিল, যেহেতু ঢাকা শহরে আজকে প্রচুর লোকসমাগম হয়েছে এবং নির্ধারিত কোনো স্থান নয়, অর্থাৎ এয়ারপোর্ট থেকে সরাসরি মহাখালী পর্যন্ত পুরো সড়কটি জুড়ে যেহেতু অনেক মানুষ হয়েছে, সেহেতু একটা বিশৃঙ্খলার সম্ভাবনা কিন্তু থেকেই যায়। সুতরাং সেই জায়গা থেকে ডিএমপি এবং সেনাবাহিনী কিন্তু কাজ করেছে। ডিএমপি আমরা লক্ষ্য করেছি গাড়ি বহরের পাশে একদম সামনে অবস্থান নিয়ে তাদের যে মোটর সাইকেল যোগে তাদের যে রাস্তায় যে মানুষকে সরিয়ে দেওয়ার কাজ সেটা করেছেন। পাশাপাশি সেনাবাহিনীর বেশ কয়েকটি প্লাটুনকে আমরা দেখেছি বেগম খালেদা জিয়ার গাড়ির সামনে এগিয়ে যেতে, পাশাপাশি সড়কে যাতে যানজটের সৃষ্টি না হয় প্রথম অবস্থায়, সেক্ষেত্রে কিন্তু প্রথম থেকে আমরা দেখেছিলাম যে সেনাবাহিনীর পক্ষ থেকেও তারা কিন্তু সচেষ্ট ছিলেন এবং যারা উৎসুক জনতা ছিলেন তারা তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু সবশেষ যদি বলতে চাই, সবশেষ আসলে কোনো বাধাই মানেনি, বারবারই এটা বলছি, কারণ সবশেষ মানুষের আবেগটা প্রাধান্য পেয়েছে। আজকে সড়কে আমরা যেটা দেখেছি, মানুষের আবেগ প্রাধান্য পেয়েছে, মানুষের মধ্যে যে খুশি সেটা প্রাধান্য পেয়েছে, মানুষের মধ্যে যে উচ্ছ্বাস সেটা প্রাধান্য পেয়েছে। এই নেতাকর্মীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে তাদের নেত্রীকে একটি নজর যে দেখতে পেয়েছেন, সেটার জন্য কিন্তু তারা আসলে যারা সংশ্লিষ্ট ছিলেন এই পুরো কর্মকাণ্ডের সঙ্গে, যারা আইন শৃঙ্খলা বাহিনীতে ছিলেন, যারা বিএনপির পক্ষ থেকে কেন্দ্রীয় নেতারা যারা পুরো বিষয়টিকে দিক নির্দেশনা দিয়েছেন, তাদের প্রতি কিন্তু তারা ধন্যবাদ জানিয়েছেন। বলেছেন যে এই যে আজকের আয়োজন, এটা আসলে একটা ইতিহাসের মতোই হয়ে থাকবে, কারণ এত মানুষের সমাগম, একজন রাজনৈতিক দলের নেত্রী দেশে ফেরার পর হয়েছে এমন খুব কমই হয়েছে। সুতরাং এই যে আজকের দিনটি, এই দিনটিকে তারা আসলে স্মরণীয় করে রাখতে চান। তারা বলছেন এটা ইতিহাসে একবারই হয়েছে এবং তারা আজকের দিনটিকে বলছেন ইতিহাসের অন্যতম একটি দিন। আমরা এখন লক্ষ্য করছি যে বেগম খালেদা জিয়ার যে গাড়ি বহরটি রয়েছে, সেই গাড়ি বহরটি ধীরে ধীরে কিন্তু এগিয়ে যাচ্ছে ফিরোজার উদ্দেশ্যে। সেই ফিরোজার উদ্দেশ্যে এগিয়ে যাওয়ার সময় ঠিক দুই পাশে যে মানুষের ভিড়, ঠিক মানুষের ভিড় এখন পর্যন্ত রয়েছে বনানী এলাকায়। এর মধ্যেই প্রবেশ করেছে বেগম খালেদা জিয়ার যে গাড়ি বহরটি রয়েছে, সেই গাড়ি বহরটি, এবং এই এলাকাটি দিয়ে ধীরে ধীরে তার গাড়িটি ফিরোজার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে। আমরা লক্ষ্য করছি যে গাড়ির ঠিক দুই পাশে মানুষের কিন্তু ভিড় রয়েছে। তারা সবাই হাত নেড়ে তাদের যে নেত্রী বেগম খালেদা জিয়া, সেই নেত্রীকে তারা অভিবাদন জানাচ্ছেন, অভ্যর্থনা জানাচ্ছেন। আগামীতে একটি সুষ্ঠু ধারার রাজনীতি যাতে বাংলাদেশে আসে, সেই অনুরোধটুকু করছেন। এবং আমরা নেতাকর্মীদের সঙ্গে বারবারই কথা বলেছি, তারা আসলে এত কষ্ট করে পিকআপ ভ্যানে করে, তারপর বাসে চেপে কেন এত কষ্ট করে আসলেন, তাদের শুধুমাত্র একটি কথাই, তারা একটি সুষ্ঠু ধারার রাজনীতি চান, যে রাজনীতি নিশ্চিত করতে পারে তাদের মতে বেগম খালেদা জিয়া, এবং সেই উদ্দেশ্যেই তারা এখানে এসেছেন সেই নেত্রীকে একটিবার দেখার জন্য। আমরা এখন লক্ষ্য করছি বেগম খালেদা জিয়ার গাড়ি বহর বনানী পৌঁছেছে এবং সেখান দিয়ে তার যে এখন নতুন রুট, অর্থাৎ নতুন যাত্রাপথ, সেই যাত্রাপথের উদ্দেশ্যে রওনা করছেন। আমি দর্শকদের উদ্দেশ্যে আরেকবার জানিয়ে রাখতে চাই, গতকাল থেকে বেগম খালেদা জিয়ার আসার, অর্থাৎ এয়ারপোর্ট থেকে ফিরোজা যাওয়ার জন্য একটি রুট নির্ধারণ করা হয়েছিল। সেই রুটটি হচ্ছে এয়ারপোর্ট হয়ে, খিলক্ষেত হয়ে, কুর্মিটোলা হয়ে, বনানী হয়ে, বনানী কাঁচা বাজার হয়ে গুলশানের বাসা ফিরোজায় যাবেন। কিন্তু আজকে কিছুটা রুট পরিবর্তন করা হয়েছে। তার রুটটি এখন বর্তমানে যেটি রয়েছে সেটা হচ্ছে এয়ারপোর্ট হয়ে, বনানী হয়ে, তিনি বনানী কবরস্থানের পাশ দিয়ে তিনি তার বাসা অর্থাৎ ফিরোজার উদ্দেশ্যে রওনা দিবেন। অর্থাৎ বনানী কাকলির পরে যেখানে তার যাওয়ার কথা ছিল সেখান দিয়ে তিনি আর আজকে যাবেন না, যেহেতু মানুষের অনেক বেশি ভিড় হয়েছে। এই তথ্যটি আমাদেরকে নিশ্চিত করেছেন বিএনপির পক্ষ থেকেই, এবং আমরা লক্ষ্য করছি বিএনপি নেত্রী পিছু পিছু এখন অসংখ্য যারা নেতাকর্মী আছেন, সেই নেতাকর্মীরা কিন্তু তার সঙ্গে সঙ্গ মিলিয়েছেন, এবং পুরো সড়ক জুড়ে আমরা যেটা লক্ষ্য করছি, পুরো সড়ক জুড়েই কিন্তু নেতাকর্মীদের একটা উপচে পড়া ভিড় আছে। দুই পাশে যেমন নেতাকর্মীরা আছেন, তেমনি তার সঙ্গে পায়ে পা মিলিয়েছে অনেকে, তার সঙ্গে অনেকেই কিন্তু গাড়ি দিয়েও এগিয়ে যাচ্ছেন। আমরা
এখন এই মুহূর্তে আমাদের ড্রোনের মাধ্যমে দেখতে পাচ্ছি সারিবদ্ধভাবে যারা এগিয়ে যাচ্ছেন এবং সারিবদ্ধভাবে অনেকেই বিএনপি নেত্রীকে কিন্তু অভিবাদন জানাচ্ছেন। আমরা লক্ষ্য করছি যে এখন কিন্তু গাড়িটি ধীরে ধীরে ফিরোজার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। আমরা একটু বহরের খবর জানতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী আহমেদ সালেহীন, সরাসরি যাচ্ছি তার কাছে। এখন গাড়ি বহরটি আসলে বনানীতে আছে। এই রাস্তাটা কিন্তু সম্পূর্ণ দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীদের উচ্ছ্বাস ফেটে পড়েছে নেতাকর্মীদের ঢলে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপির নেতাকর্মীরা যে তাদের নেত্রীকে দেখার জন্য তাদের নেত্রীকে ভালোবাসেন তার প্রমাণ যে আবার তারা দিয়েছেন। লাখ লাখ নেতাকর্মী আজকে এই বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন পর্যন্ত রাস্তায় কিন্তু যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। শুধুমাত্র গাড়ি বহরটি ধীর গতিতে এগোচ্ছে সামনের দিকে, যে কারণে বেগম জিয়াকে বাসায় পৌঁছতে বেশ সময় নিতে হচ্ছে। কারণ জানেন ইতিমধ্যে আড়াই ঘন্টার বেশি হয়েছে বেগম জিয়া দেশে এসেছেন, বিমানবন্দরে নেমেছেন, কিন্তু তিনি এখনো পর্যন্ত বাসায় পৌঁছতে পারেননি। অর্থাৎ এই রাস্তা কখন তিনি পার হবেন সেটি আসলে দেখার বিষয়। বেগম জিয়ার গাড়ি বহরকে ঘিরে যে নেতাকর্মীদের উচ্ছ্বাস এবং জাতীয় পতাকা দলীয় পতাকা হাতে তাদের যে অভ্যর্থনা তার নেত্রীকে, সেটি কিন্তু আসলেই উজ্জীবিত করেছে তাদের দলীয় নেতাকর্মীদের। সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একটি বিষয় বলে রাখতে চাই যে আজকে বেগম জিয়ার সঙ্গে তার দুই পুত্রবধূ কিন্তু একই সঙ্গে একই গাড়িতে আছেন। সবশেষ এই দৃশ্য কবে দেখেছে দেশের মানুষ, দলীয় তাদের বিএনপির দলীয় নেতাকর্মীরা, সেটি কিন্তু আসলে মনে পড়াটা খুবই কষ্টকর। কেননা বেগম জিয়ার সঙ্গে তার গাড়ি বহরে দুই পুত্রবধূ একসঙ্গে তারা ঢাকায় রাজপথে তারা এগোচ্ছেন, বাসার উদ্দেশ্যে যাচ্ছেন। সেই বিষয়টি কিন্তু সত্যি অনেকটা ভিন্ন একটি বার্তা দিচ্ছে। বেগম জিয়ার যে বড় ছেলে তারেক রহমান, তার সহধর্মিণী ডাক্তার জুবাইদুর রহমান 17 বছর পর দেশে ফিরেছেন, যে কারণে একটি অন্যরকম একটি উচ্ছ্বাস উদ্দীপনাও কিন্তু রয়েছে নেতাকর্মীদের মধ্যে। শুধু বেগম জিয়াই নয়, তার যে দুই পুত্রবধূ রয়েছেন তাদেরকে দেখার জন্য কিন্তু সাধারণ মানুষ এবং নেতাকর্মীরা ঢল নেমেছেন এই বিমানবন্দর থেকে গুলশানের ফিরোজের বাসভবন পর্যন্ত রাস্তায়, যে কারণে আসলে যানবাহন কিন্তু চলাচল একেবারেই বন্ধ হয়ে গেছে রাস্তায়। যদিও বিএনপির মহাসচিবের যে নির্দেশনা ছিল, দলীয় ফোরামে যে নির্দেশনা ছিল, রাস্তায় যেন কেউ না নামেন, মোটরসাইকেল নিয়ে বহরে যেন কেউ না ঢোকেন, সেটি কিন্তু সম্পূর্ণভাবেই অগ্রাহ্য করেছেন দলীয় নেতাকর্মীরা। যদিও তাদের একটু আবেগ রয়েছে তাদের দলীয় নেত্রীর প্রতি, বিএনপির প্রতি, সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখেছি নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস। তারা স্লোগান দিচ্ছেন, দলীয় পতাকা হাতে নিয়ে তারা সেই সকাল থেকে ভোর থেকে এই রাস্তায় অবস্থান করছেন। তারা স্লোগানে মুখর রেখেছেন রাজপথ, সেটি কিন্তু আমরা দেখেছি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিছুক্ষণের মধ্যেই হয়তো তার বাসায় গুলশানে পৌঁছবেন, ফিরোজের বাসায়, এবং সেই বাসায় কিন্তু প্রস্তুত রয়েছে। সেখানে কিন্তু নেতাকর্মীদের উচ্ছ্বাস দেখেছি আমরা আমাদের অন্য সহকর্মীর ক্যামেরার মাধ্যমে আমরা দেখেছি, এবং সেই ভিড়ে নেতাকর্মীরা ভিড় করেছেন বেগম জিয়ার বাসার সামনে এক নজর দেখার জন্য, বাসার সামনে তাকে অভ্যর্থনা জানানোর জন্য। বাসাও কিন্তু রয়েছে, ফিরোজা প্রস্তুত রয়েছে বেগম জিয়াকে বরণ করার জন্য, তার দুই নেত্রীকে, তার সঙ্গে দুই পুত্রবধূকে বরণ করার জন্য। আপনারা জানেন যে আজকে 14 জনের সফর সঙ্গী ছিল বেগম জিয়ার সঙ্গে, যারা আজকে ঢাকায় এসেছেন এবং বেগম জিয়ার সঙ্গে তার বাসায় উঠছেন। এবং এখান থেকে আমরা বারবার বলেছি, আমরা কিছু তথ্য আমরা রিপিট করছি এই কারণে, সেটি হচ্ছে যারা দর্শক আমাদের যারা এখন নতুন করে যুক্ত হয়েছেন সময় সংবাদের পর্দায়, তাদেরকে আমরা নতুন করে জানাতে চাই জুবাইদুর রহমান 17 বছর পর দেশে ফিরেছেন এবং তিনি এখন বেগম জিয়ার সঙ্গে একই গাড়িতে রয়েছেন। তিনি এখান থেকে গুলশানের ফিরোজায় বেগম জিয়ার বাসভবনে যাবেন, সেখান থেকে তিনি যাবেন স্কয়ার হাসপাতালে, যেখানে বিএনপি চেয়ারপারসন জুবাইদুর রহমানের মা
বার্ধক্যজনিত কারণে হাসপাতালে ভর্তি রয়েছেন, চিকিৎসা নিচ্ছেন তাকে দেখার জন্য। এবং সেখানে দেখে তার মাকে দেখে জুবাইদুর রহমান তার পৈতৃক নিবাস ধানমন্ডির 5 নম্বরে সে বাসায় ফিরবেন। মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী তার সঙ্গে আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান সিথি এই সঙ্গে এই সফরে রয়েছেন। তিনি সম্পূর্ণ মুক্ত অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার পর ডক্টর ইউনূস শাসন গঠন করার পর বেগম জিয়া আসলে বিদেশে উন্নত চিকিৎসার জন্য অনুমতি পান এবং তিনি সেখানে বিদেশে গিয়ে যুক্তরাজ্যে গিয়ে লন্ডন ক্লিনিকে সকলে ভর্তি ছিলেন। সেখানে তিনি উন্নত চিকিৎসা নিয়েছেন, অনেকটাই সুস্থ বোধ করছেন, যেটি বিএনপি মসজিদ এবং ডাক্তারদের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং এখন তিনি অনেকটাই সুস্থ বোধ করছেন, যদিও অনেক জটিল রোগে আক্রান্ত বেগম জিয়া, সে কারণে উন্নত চিকিৎসার জন্য অনুমতি পান এবং তিনি সেখানে বিদেশে গিয়ে যুক্তরাজ্যে গিয়ে লন্ডন ক্লিনিকে 17 দিন ভর্তি ছিলেন। সেখানে তিনি উন্নত চিকিৎসা নিয়েছেন, অনেকটাই সুস্থ বোধ করছেন, যেটি বিএনপি মহাসচিব এবং ডাক্তারদের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং এখন তিনি অনেকটাই সুস্থ বোধ করছেন, যদিও অনেক জটিল রোগে আক্রান্ত বেগম জিয়া। সেই কারণে আপনারা দেখতে পাচ্ছেন মানুষের ঢল আসলে কি পরিমাণ হতে পারে। এই বনানী ফ্লাইওভার থেকে দেখা যাচ্ছে গুলশান পর্যন্ত মানুষের লোকারণ্য, মানুষের ঢল নেমেছে এই সড়কে। আমরা চেষ্টা করছিলাম আমাদের বিভিন্ন আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি বহরটি কিন্তু সামনে এগোচ্ছে। ইতিমধ্যে গুলশান পেরোচ্ছেন বেগম জিয়ার গাড়ি বহরটি, কিন্তু নেতাকর্মীদের ঢলের কারণে সামনে এগোনো যাচ্ছে না, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। প্রচুর মানুষ বাসায় পৌঁছেছে। আমাদের সহকর্মীরা বিভিন্ন স্থান থেকে সরাসরি সম্প্রচারে যুক্ত রয়েছেন, যারা বেগম জিয়ার এই গাড়ি বহরটি দেখানোর জন্য চেষ্টা করে যাচ্ছেন। প্রচুর মানুষের ঢল নেমেছে এই বনানীর রাস্তায়। আমরা এখন যাব স্টুডিওতে, যারা যেখানে রয়েছেন আমাদের আফজাল হোসেন আমাদের সহকর্মী, যিনি আরো বিস্তারিত তুলে ধরবেন সেখান থেকে। আফজাল, আমরা দেখছিলাম যে বেগম জিয়ার গাড়ি বহরে নেতাকর্মীদের যে ঢল, সেটা আসলে অনেক বেশি উচ্ছ্বসিত না হলে এরকম ভিড়, এরকম জমায়েত আসলে হয় না। আপনার কাছে কি মনে হচ্ছে? না, বিএনপির নেতাকর্মীরা বেগম খালেদা জিয়াকে গণতন্ত্রের মাতা হিসেবেই দেখে। শুধু বিএনপির দলীয় নেতাকর্মী নয়, বাংলাদেশে যারা জাতীয়তাবাদী রাজনীতি করেন, ইসলামী রাজনীতি করেন এবং মধ্যমপন্থী যে দলগুলো আছে, সবার কাছেই বেগম খালেদা জিয়া একজন সমাদৃত ব্যক্তিত্ব এবং তার দেশে উপস্থিতি দেশের গণতন্ত্রের জন্য খুবই সহায়ক। এবং এখন যেহেতু আমরা একটি ট্রানজিশনাল পিরিয়ডে রয়েছি, একটা অর্থাৎ গণতন্ত্রের উত্তরণের পথে রয়েছে এবং এই উত্তরণের পথে বেগম খালেদা জিয়ার এই উপস্থিতিটা খুবই গুরুত্বপূর্ণ দেশের রাজনীতিতে, এমনটাই কিন্তু বিএনপি মনে করে এবং যারা রাজনীতির বিশ্লেষণ করেন, রাজনীতি নিয়ে পড়াশোনা করেন বা জানাশোনা, তারা কিন্তু এই বক্তব্যটি দিচ্ছেন। আর বেগম খালেদা জিয়া 4 মাস 25 দিন পর চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন এবং বেগম খালেদা জিয়া এখন অনেকটাই সুস্থ, এটাই কিন্তু বেগম জিয়ার চিকিৎসকরা বলছেন। এবং সে কারণে আজকে যখন তিনি 10:42-এ তার যে কাতার এর যে এয়ার অ্যাম্বুলেন্সের বিশেষ যে ফ্লাইটটি যখন অবতরণ করে, এবং তার আগে থেকে দেখেছি শুধু যে আজকে ঢাকার 2 মহানগরী, ঢাকা উত্তর দক্ষিণ নয়, এবং ঢাকার বাইরে থেকে বিভিন্ন জেলার নেতাকর্মীরাও আমরা দেখেছি যে তারা এসে সকালের দিকে, ভোরের দিকে তার যে নির্ধারিত পয়েন্টগুলো ভাগ করে দিয়েছিল বিএনপি, কোথায় ছাত্রদল দাঁড়াবে, কোথায় যুবদল দাঁড়াবে, কোথায় স্বেচ্ছাসেবক দল দাঁড়াবে, কৃষক দল বা বিএনপি নির্বাহী কমিটির সদস্যরা কোথায় দাঁড়াবে, মহিলা দল কোথায় দাঁড়াবে, সবগুলো জায়গায় কিন্তু আগে থেকেই ফিক্সড করা ছিল। এবং বিএনপির তরফ থেকে একটি কথা বারবার বলা হয়েছিল যে এই রুটটি যেহেতু খুবই গুরুত্বপূর্ণ একটি রুট ঢাকা থেকে বের হওয়ার জন্য, যে সেই কারণে নেতাকর্মীরা যেন রাস্তার সাইডে ফুটপাতে দাঁড়ায়, এটি কিন্তু অনুরোধ করা হয়েছিল। কিন্তু আমরা আজকে যখন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরটি
এগিয়ে চলেছিল বিমানবন্দর রোড থেকে কাকলী বা বনানীর দিকে, তখন আমরা দেখেছি যে নেতাকর্মীরা কিন্তু ফুটপাতে দাঁড়িয়ে অপেক্ষা করতে পারেন, একেবারে বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাসের কারণে তাকে তার বেগম জিয়ার গাড়ির কাছে গিয়েছেন অনেকে এক নজর দেখার জন্য, কেউ ছবি তুলেছেন, কেউ ফ্রেম বন্দি করে রেখেছেন, এবং এটি তাদের কাছে খুবই একটি উৎসব মুখর দিন বা খুবই একটি যেটি বলা চলে বিএনপি নেতাদের উচ্ছ্বাসের কিন্তু বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাসই আমি বলতে পারি। আচ্ছা, ফিরোজাই তো অল্প কিছুক্ষণের মধ্যেই চলে যাবে। আমরা যেটি আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন যে নৌ সদর দপ্তর ক্রস করছে এবং অল্প কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে যাবে, সেখানে তিনি অবস্থান করবেন। এটা আসলে বাংলাদেশের বিএনপির রাজনীতিতে উজ্জীবিত করবে দলকে, শুধুমাত্র এটিই নয়, আপনি যেটি বলছিলেন যে এটি সামগ্রিকভাবেই গণতন্ত্রের উত্তরণে সহায়ক হবে। না, গণতন্ত্র উত্তরণে সহায়ক হবে আমি যেটি বলি যে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে 37টি মামলা হয়েছিল, এর মধ্যে আমরা দেখতে পেয়েছি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অলরেডি ফিরোজায় পৌঁছে গেছেন, যেই ফিরোজা থেকেই 4 মাস 25 দিন আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আমরা ফিরোজার সামনে আছেন আমাদের সহকর্মী হাসান ওয়ালি, আমরা হাসান ওয়ালির কাছ থেকেই সেখানকার খবর জানতে চাই। ওয়ালি, গাড়িটিতে তিনি সহ তার পুত্রবধূরা রয়েছেন। এইমাত্র গুলশানে বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজার মধ্যে প্রবেশ করেছে। অন্যান্য গাড়িবহর যেটি সেটি পুলিশের বেষ্টনীতে আটকে পড়েছে। বিপুল সংখ্যক নেতাকর্মীদের মধ্য দিয়ে আসলে উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া এসেছেন। এইমাত্র যেই তার বাসভবন, সেই বাসভবনের মধ্যে তিনি প্রবেশ করেছেন ফিরোজার মধ্যে। এখানে অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন, চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সের সদস্যরা রয়েছেন, র্যাবের সদস্যরা রয়েছেন, সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, পুলিশ সদস্য সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন। আমরা দেখছি বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে কিন্তু নেতাকর্মীরা স্লোগান দিচ্ছে, স্লোগান প্রকম্পিত করছেন। পুরো শহর জুড়েই কিন্তু আজকে বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানিয়ে, স্বাগত জানিয়ে এমন আমরা স্লোগান দেখছি। আমরা সকাল থেকে দেখেছি রাজধানীর বিভিন্ন প্রান্তে যেমন সাধারণ মানুষ, বিএনপি নেতাকর্মীরা এসেছেন দল বেঁধে, বিএনপির দলীয় পতাকা এবং জাতীয় পতাকা হাতে তারা তাকে স্বাগত জানিয়েছেন, অভ্যর্থনা জানিয়েছেন। সেই অভ্যর্থনার মধ্য দিয়ে, উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে কিন্তু আসলে বেগম খালেদা জিয়া একটু আগে প্রবেশ করেছেন। আমরা দেখছি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পায়ে হেঁটে তিনি ফিরোজার যে মূল ফটকের দিকে এগিয়ে যাচ্ছেন। অর্থাৎ যে অন্যান্য যে গাড়িবহর ছিল বেগম খালেদা জিয়ার গাড়ি ছাড়া অন্যান্য গাড়িবহর পুলিশের বেষ্টনীতে আটকা পড়েছে। অর্থাৎ এই জায়গায় অসংখ্য নেতাকর্মীর কারণে আসলে কিন্তু আসতে বেশ বেগ পেতে হয়েছে। আমরা জানি যে বেগম খালেদা জিয়ার আসার যে পথটি সেটি কিছুটা কমিয়ে সংক্ষিপ্ত করে বনানী কবরস্থানের পাশ দিয়ে এসেছেন। আজকে ঢাকা শহরে অসংখ্য মানুষের জমায়েত হয়েছে বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে। লন্ডন থেকে তিনি বাংলাদেশে এসেছেন চিকিৎসা নিয়ে, তাকে স্বাগত জানাতে, এক নজর দেখার জন্য অসংখ্য মানুষ ভিড় জমিয়েছেন। এবং সেই পরিবেশ কিন্তু আমরা এখন পর্যন্ত দেখছি পুরো জায়গা জুড়ে। গুলশানের এই যে সড়কটি কিছুক্ষণ আগ পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটিকে আটকে রেখেছিলেন যাতে করে আসলে গাড়ি নির্বিঘ্নে আসতে পারে। কিন্তু মানুষের যে আবেগ, সেই আবেগের মধ্য দিয়ে আসলে সেই ভালোবাসার মধ্য দিয়ে কিন্তু আমরা দেখেছি মানুষ কিন্তু সেই ব্যারিকেড ভেঙে বেগম খালেদা জিয়াকে এক নজর দেখার জন্য, তাকে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য কিন্তু আসলে ছুটে এসেছেন। একেবারে তার বাড়ির সামনে কিন্তু সাধারণ মানুষের দেখছি লাখো মানুষ এই গুলশানের সড়ক জুড়ে কিন্তু এখন অবস্থান নিয়েছে। আমরা দেখেছি অনেকে ফুল ছিটিয়ে বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাচ্ছেন। এক নজর দেখার জন্য মানুষের মধ্যে যে আবেগ সেটি কিন্তু আমরা দেখেছি, মানুষের যে তাড়না সেটি আমরা দেখেছি পুরো শহর জুড়ে। আজকে বিমানবন্দরে সকাল 10:40 নাগাদ বেগম খালেদা জিয়ার যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি অবতরণ করেন। এর পর থেকে কিন্তু তিনি দীর্ঘ সময় লেগেছে গুলশানে তার এই ফিরোজার বাসভবনে আসতে, কারণ পথে পথে অসংখ্য মানুষের যে জটলা, সেই জটলা পেরিয়ে মানুষের উষ্ণ অভ্যর্থনা গ্রহণ করার মধ্য দিয়ে কিন্তু আসলে তিনি ফিরোজায় প্রবেশ করেছেন। 4 মাস আগে ঠিক এরকম মানুষের ভালোবাসা নিয়েই লন্ডনে গিয়েছিলেন। লন্ডন ক্লিনিকে বেগম খালেদা জিয়া চিকিৎসা নিয়েছেন এবং চিকিৎসা নিয়ে কিন্তু তিনি আবারও দেশে ফিরে এসেছে। সাধারণ মানুষ যারা এখানে এসেছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা কিন্তু বলছেন বেগম খালেদা জিয়াকে তারা আপসহীন নেত্রী হিসেবে অভিহিত করছেন। বলছেন তিনি দেশের প্রশ্নে, জাতির প্রশ্নে দেশকে
বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রশ্নে যে কোনো সময় নিজের শারীরিক অসুস্থতাকে উপেক্ষা করে তেনার পরিবার পরিজনকে উপেক্ষা করে কিন্তু আসলে তিনি দেশের মানুষের জন্য থেকেছেন এবং এই জেলে যাওয়ার পর থেকে তিনি বেশি অসুস্থ হয়ে পড়েন। শেখ হাসিনা সরকার তাকে কারাগারে নিয়ে যায়। এরপরে কিন্তু 2020 সাল থেকে তিনি আংশিকভাবে মুক্তি পেলেও এই বাড়িতেই তাকে থাকতে হচ্ছে, চিকিৎসা নিতে পারেননি, যার ফলে কিন্তু তার শরীরে যেটি রোগ ছিল লিভার সিরোসিস সহ সেগুলো আরও বেশি দানা বেঁধেছে। বিএনপির তরফ থেকে একাধিকবার অভিযোগ করা হয়েছে, তার ব্যক্তিগত চিকিৎসকরা অভিযোগ করেছেন, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু আসলে তিনি আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল, স্বৈর শাসক যতদিন ক্ষমতায় ছিল, বেগম খালেদা জিয়া দেশের বাইরে বিদেশে চিকিৎসা নিয়ে যাওয়ার সুযোগ পাননি। 5 আগস্টে ছাত্র জনতা রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ, তারপরেই তিনি মুক্ত হন এবং জানুয়ারি মাসে তিনি লন্ডনে যান এবং লন্ডনে যেয়ে কিন্তু তিনি আবারও ফিরে আসছেন। অর্থাৎ এই দেশের মানুষের প্রতি যে তাড়না, বেগম খালেদা জিয়ার বিএনপি নেতাকর্মীরা বলছেন সেই তাড়না থেকে তিনি ফিরে এসেছেন এবং তারা আশা করছেন গণতন্ত্রের পথে বাংলাদেশ এগিয়ে যাওয়ার যে সুযোগ তৈরি হয়েছে বেগম খালেদা জিয়া দেশে ফেরার মধ্য দিয়ে, তার প্রত্যাবর্তনের মধ্য দিয়ে সেটি আরও সুগম হবে, সুদৃঢ় হবে। তারা আশা করছেন নির্বাচন নিয়ে যেটা ডামাডোলের মধ্যে যে ধরনের আসলে মানুষের দাবি রয়েছে, বিএনপি নেতাকর্মীরা দাবি করছে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার, সেটি বেগম খালেদা জিয়ার দেশে ফেরার মধ্য দিয়ে সেই জায়গাটি খুব সময়ের মধ্যে, দ্রুত সময়ের মধ্যে সেটি স্পষ্ট হবে। অর্থাৎ নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক বাংলাদেশের পথে বাংলাদেশ এগিয়ে যাবে, এমন প্রত্যাশা এই নেতাকর্মীদের। অসংখ্য নেতাকর্মী, মানুষের মধ্যে আমরা কোনো ক্লান্তি দেখিনি। নারী পুরুষ নির্বিশেষে যে কোনো বয়স, বিভিন্ন বয়সের মানুষ, শ্রেণী পেশার মানুষ এসেছেন। বিএনপি নেতাকর্মীরা তো বটেই, এর বাইরেও সাধারণ মানুষ যারা আসলে গণতন্ত্র পক্ষের মানুষ, যারা বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন, তারা এসেছেন, ছুটে এসেছেন এক নজর দেখার জন্য, বিএনপি নেত্রীকে স্বাগত জানানোর জন্য। আজকে আরেকটি উল্লেখযোগ্য বিষয়, যেটি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে 17 বছর পর দেশের মাটিতে পা রেখেছেন তারই পুত্রবধূ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। তার জন্য কিন্তু সাধারণ মানুষের আমরা দেখেছি উচ্ছ্বাস বেশি। অসংখ্য মানুষ কিন্তু প্লে কার্ডে, ব্যানারে, ফেস্টুনে ডাক্তার জুবাইদা রহমানের ছবি সম্বলিত ব্যানার ফেস্টুন করে রাস্তায় দাঁড়িয়েছেন এবং তারা কিন্তু স্বাগত জানিয়েছেন। বিএনপি নেতাকর্মীরা বলছেন যে দীর্ঘদিন বেগম খালেদা জিয়াকে যে নির্যাতন করানো হয়েছে, নিপীড়ন করা হয়েছে, ন্যূনতম চিকিৎসা নেওয়ার সুযোগ থেকেও তাকে বঞ্চিত করা হয়েছে, তারপরেও বেগম খালেদা জিয়া দেশের প্রশ্নে, জাতির প্রশ্নে, বাংলাদেশের স্বার্থে, সার্বভৌমত্বের প্রশ্নে তিনি কোনো আপোষ করেননি এবং যার ফলে তিনি বাংলাদেশে থেকেছেন এবং 5 আগস্টের পরেও কিন্তু তিনি বেশ কিছু সময় নিয়েছেন বিদেশের মাটিতে চিকিৎসা নেওয়ার জন্য। অবশেষে তিনি তার পরিবার এবং বিশেষ করে তার চিকিৎসক প্যানেলের পরামর্শে তাকে লন্ডনে যেতে হচ্ছে, কিন্তু সেখানেও কিন্তু আসলে তিনি দ্রুত সময়ের মধ্যে আবার বাংলাদেশে ফিরে এসেছেন, চিকিৎসা নিয়েছেন, একটি ঈদ করেছেন পরিবার পরিজনের সঙ্গে এবং তিনি দেশে ফিরেছেন। তার সঙ্গে 2 পুত্রবধূ সহ 14 জন তার সফর সঙ্গী হয়েছিলেন, যেখানে ডাক্তার জুবাইদা রহমান যেমন রয়েছেন, সৈয়দা শর্মিলা রহমান রয়েছেন, তারা এসেছেন। এর বাইরে তার ব্যক্তিগত চিকিৎসকরা রয়েছে, ডাক্তার এজেড জাহিদ হোসেন সহ অন্যান্যরা। বাংলাদেশের মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গে মানুষের যে উচ্ছ্বাস সেটি আমরা দেখেছি। মানুষ আবেগে কিন্তু আপ্লুত, সাধারণ মানুষ বেগম খালেদা জিয়াকে দেখার জন্য, তাকে অভ্যর্থনা জানানোর জন্য ছুটে এসেছেন। আমরা জানি বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে, তাকে আসলে পরবর্তীতে নির্বাহী আদেশে আংশিক মুক্তি দিলেও তিনি কিন্তু যেই তার মৌলিক অধিকার চিকিৎসা থেকেও কিন্তু আসলে তিনি বঞ্চিত হয়েছেন। এর মধ্য দিয়ে আসলে কিন্তু দীর্ঘদিনের যে লড়াই, সেই লড়াইয়ের মধ্য দিয়ে আজকের এই দিনে বেগম খালেদা জিয়া। বিএনপি নেতাকর্মীরা বলছে 90-এর গণঅভ্যুত্থানে বিএনপি নেত্রী যেভাবে ভূমিকা রেখে বাংলাদেশকে আবার গণতন্ত্রের পথে এনেছেন, 24-এর এই 5 আগস্টের পরে নতুন বাংলাদেশে যাতে করে স্বৈর শাসকের আগমন না ঘটে, স্বৈরতন্ত্র যাতে করে জেকে না বসে, তেমন বাংলাদেশ বিনির্মাণে বেগম খালেদা জিয়া নেতৃত্ব দেবেন, এমন আশা কিন্তু মানুষের মধ্যে রয়েছে। যদিও বেগম খালেদা জিয়া শারীরিক নানান জটিলতায় ভুগছেন, 79 বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী, নানান ধরনের জটিলতা রয়েছে, বার্ধক্য জনিত রোগ বাসা বেঁধেছে, দীর্ঘদিন থেকে তিনি লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থাইটিস সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন, কিন্তু মানুষের প্রত্যাশা, মানুষের আকাঙ্ক্ষা, মানুষের শুভকামনা, তার প্রতি দোয়া যাতে করে তিনি সুস্থ হন এবং বিএনপি নেতৃত্ব তো দিবেনই, একই সঙ্গে তার আশা করছেন এই জাতিকে তিনি নতুন করে পথ দেখাবেন। আমরা বিভিন্ন স্তরের নেতাকর্মীর সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে বেগম খালেদা জিয়া এখন আর শুধু বিএনপির সম্পদ নয়, বরং তিনি জাতির সম্পদ। সকল রাজনৈতিক দল, যারা গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দল, যারা
বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক তেমনটি চান। তাদের সবার কাছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা যে একটি অন্যান্য উচ্চতায় তারা আশা করছেন এর মধ্য দিয়ে আসলে আগামীর বাংলাদেশ বিনির্মাণে বিএনপি নেতৃত্ব দেবে এবং একই সঙ্গে বেগম খালেদা যে সেই সামনের কাতারে থেকে তার যে শারীরিক অসুস্থতা রয়েছেন সেটি সুস্থ হয়ে তিনি নেতৃত্ব দেবেন এমন প্রত্যাশা কিন্তু লাখো জনতার, যারা আজকে রাজধানীতে সারাদিন আজকে সকাল থেকে আমরা দেখেছি তীব্র দাবদাহ, প্রচণ্ড গরম ছিল, কিছুক্ষণ আগে ঝড়ো হাওয়া এবং মেঘলা আকাশ, অনেকটা বৃষ্টি আসার মতো অবস্থা। এর মধ্য দিয়েও কিন্তু আমরা দেখেছি সাধারণ মানুষ যারা রাজপথে ছিলেন তারা কিন্তু একেবারে ঠায় দাঁড়িয়েছিলেন, অর্থাৎ বেগম খালেদা জিয়াকে দেখার যে আকাঙ্ক্ষা, তাকে অভ্যর্থনা জানানো, শুভেচ্ছা জানানো মানুষের মধ্যে যে আকুতি, সেটি কিন্তু আমরা স্পষ্ট দেখতে পেয়েছি। কিছুক্ষণ আগে আমরা দেখেছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার বাসভবন ফিরোজায় প্রবেশ করেছেন। তার যে গাড়িটি, সেই গাড়িটিতে তার দুই পুত্রবধূ রয়েছেন, ব্যক্তিগত সহকারী রয়েছেন, গাড়িটি প্রবেশ করেছে। অন্যান্য গাড়িগুলো বাইরেই রয়েছে। আমরা দেখেছি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভেতরে প্রবেশ করেছেন হেঁটে, অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ আমরা ভিতরে আছেন। এর বাইরেও নারী নেত্রী, বিশেষ করে নারী নেত্রী সকাল থেকেই আমরা দেখেছি আফরোজা আব্বাস, শামা উবাইদ সহ অন্যান্যরা তারা বাড়ির ভেতরে প্রবেশ করেছেন। আমরা জানি যে ডাক্তার জুবাইদুর রহমান এসেছেন এবং তিনি এই বাসভবন থেকে কিছুক্ষণ পরে স্কয়ার হাসপাতালে যাওয়ার কথা রয়েছে। স্কয়ার হাসপাতালে তার মা চিকিৎসাধীন রয়েছেন, সেখানে তিনি দেখবেন এবং তারপরে তিনি আসলে ধানমন্ডিতে তার যে বাসভবন, এই বাসভবনের মধ্যে রয়েছে। আমরা সারাদিন ধরে এই খবর প্রকাশ করছিলাম, আমরা এখন চলে যাচ্ছি স্টুডিওতে রয়েছেন আমাদের অন্যান্য সহকর্মীরা। আমাদের সহকর্মী হাসান ওয়ালি যোগ দিয়েছিলেন বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবন ফিরোজায়, সেখানে তিনি পৌঁছেছেন তার পুত্রবধূদেরকে নিয়ে। আসলে নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখেছি সেনাবাহিনী সহ অন্যান্য যে সদস্য রয়েছে, নিরাপত্তা কর্মী যারা রয়েছে, তারা কিন্তু নিরাপত্তা বলয় একটা তৈরি করেছে সেখানে। এটা আসলে আপনি নিরাপত্তা নিয়ে যদি আমাদেরকে একটু বিস্তারিত বলতেন যে আসলে কেমন নিরাপত্তা স্তর নেওয়া হয়েছে এবং আরও কি নেওয়া যেতে পারে, যেহেতু ডক্টর জুবাইদা রহমানও এসেছেন, তার নিরাপত্তায়। না, আসলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শুধুমাত্র তিনি যে একটি দলের চেয়ারপারসন তা না, তিনি সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী এবং সাবেক সেনাপ্রধান জিয়াউর রহমানের স্ত্রী। সেই কারণে তিনি তার যে বাংলাদেশে ফেরা, সেই কারণে তার নিরাপত্তা ব্যবস্থা থাকবে, এটি তো স্বাভাবিক। আরেকটা বিষয় বলে রাখি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার যে পুত্রবধূ ডাক্তার জুবাইদুর রহমান আসছেন এবং তার নিরাপত্তার একটি ঝুঁকি রয়েছে, সেই হিসাবেই হয়তো বিএনপি তার নিরাপত্তার জন্য পুলিশের কাছে আবেদন করা হয়েছিল, পুলিশও সেই ধরনের নিরাপত্তা দিয়েছে। এবং আজকে যখন 10:40-এর দিকে বেগম খালেদা জিয়ারকে বহনকারী কাতার এয়ার অ্যাম্বুলেন্সের যে বিমানটি অবতরণ করে এবং তাকে নিরাপত্তা দিয়েই তার বাসায় ফিরোজায় কিন্তু নিয়ে আসা হয়েছে। এবং নিরাপত্তার যেটি দেখেছি আমরা, যে সেনাবাহিনীর সদস্যরা দেখেছি এবং ট্রাফিক পুলিশ থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর অন্য সদস্যরাওকে আমরা দেখেছি এবং বিএনপির নেতাকর্মীরা বারবারই ফুটপাত থেকে রাস্তায় নামার চেষ্টা করছেন, কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে সরিয়ে আবার ফুটপাতে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু নেতাকর্মীদের এত পরিমাণ উপস্থিতি, যে কারণে অনেক ক্ষেত্রেই সেটি সম্ভব হয় নাই। মোটামুটি প্রায় 3 ঘন্টার যাত্রা এই বিমানবন্দর থেকে ফিরোজার বাসা, এই 3 ঘন্টার যাত্রা ধীরে ধীরে গাড়ি এগিয়ে এসেছে, মাঝে নেতাকর্মীদের জটলার কারণে কিছুটা বিলম্ব হয়েছে, আস্তে ধীরে গাড়ি এগিয়ে চলেছে। সব কিছু মিলিয়ে এই যাত্রাটি একেবারে স্মুথ ছিল এবং নেতাকর্মীরাও উচ্ছ্বসিত যে 4 মাস 25 দিন পর তাদের নেত্রী বাসায় ফিরেছেন। এই কারণে নেতাকর্মীরা উচ্ছ্বসিত হবে, এটাই স্বাভাবিক। এটা তাদের জন্য একটা স্বস্তির ব্যাপার এবং তারা যে উচ্ছ্বাস প্রকাশ করেছে, সেই উচ্ছ্বাসেও আসলে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী যারা আছে সেটাকে ওইভাবে আসলে তারা ট্যাকেল দিয়েছে। আমরা যেটি দেখেছি, যেটি আপনি বলছিলেন যে ফুটপাত থেকে রাস্তায় নেমে এসেছিল, তখন আবার রাস্তা থেকে তাদেরকে ফুটপাতে নিয়ে যাওয়া হয়েছে। তো কিন্তু তাদের যে উচ্ছ্বাস, এখনও আমরা দেখেছি যে ফিরোজায় বিপুল সংখ্যক নেতাকর্মী ভিড় করছেন এবং যেটি একটু আগেই বলছিলেন যে একটু জায়গা একেবারে বরাদ্দ করে দেওয়া হয়েছিল যুবদলের জন্য, তারপর আরো যারা আছে স্বেচ্ছাসেবক দলের জন্য জায়গা, সেই জায়গায় তারা অবস্থান করছিল। কিন্তু যখন ফিরোজায় তিনি পৌঁছে গেছেন, তখন সবাই যে সেখানে মিলিত হয়েছে, এই উচ্ছ্বাসটাকে আসলে আপনি কিভাবে দেখেন? না, এই উচ্ছ্বাসটা তো থাকবে, এটি স্বাভাবিক, আমি আগেও বলেছি। এবং আজকে যখন বেগম খালেদা জিয়া ফিরোজায় প্রবেশ করেছেন, প্রবেশ করার পরে বিএনপির শীর্ষ নেতারা, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে স্থায়ী কমিটির সদস্যরা এবং আরও যে সিনিয়র নেতারা রয়েছেন, তারা কিন্তু ফিরোজায় প্রবেশ করেছেন।
4 মাস 25 দিন পর বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন তিনি দেশে ফিরেছেন। তার সঙ্গে নিশ্চয়ই শুভেচ্ছা বিনিময় হবে। হওয়ার পরে তারা হয়তো বের হয়ে বেগম খালেদা জিয়া কি বললেন বা পরবর্তী নির্দেশনা দিক নির্দেশনা কি সেটি তারা হয়তো আমাদেরকে জানাবেন। আরেকটু বলে রাখি যে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে 37টি মামলা হয়েছিল এবং এই মামলায় আমরা দেখেছি যে তাকে 2টি মামলায়, একটি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় তার সাজা বিচারিক আদালতে 5 বছর হয়েছিল, কিন্তু হাইকোর্টে এসে নজিরবিহীনভাবে আমরা দেখেছি যে হাইকোর্টে এসে বিচারিক আদালত যে সাজা দেন সেই সাজা হাইকোর্টে এসে কমে অনেকে খালাস পান, কিন্তু সাজা যে বেড়ে যায় এ ধরনের ঘটনা কিন্তু আমরা দেখিনি। কিন্তু বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে সেটি হয়েছে। বেগম খালেদা জিয়ার 5 বছরের সাজা হাইকোর্টে এসে 10 বছর হলো এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় তার 7 বছরের সাজা হলো। অর্থাৎ মোট 2টি মামলায় তিনি 17 বছরের কারাদণ্ড হয় এবং তিনি কারাগারে ছিলেন 2 বছর 1 মাস 17 দিনের মধ্যে 11 মাসই আমরা দেখেছি যে এই পিজি হাসপাতালে তিনি প্রিজন সেলে যেখানে চিকিৎসা নিয়েছেন এবং এই প্রিজন সেলে যে তার ঠিকমতো চিকিৎসা হয় নাই সেটি কিন্তু বারবার বেগম খালেদা জিয়ার আইনজীবী দল এবং পরিবারের তরফ থেকে বারবার বলা হয়েছিল। তখন যখন দেশে করোনা একেবারে মহামারী আকার ধারণ করলো এবং সেই সময় আমরা দেখেছি যে তৎকালীন যে সরকার নির্বাহী আদেশে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিলেন এবং 2020 সালের 25শে মার্চ তিনি মুক্তি পেলেন। মুক্তি পাওয়ার পরে তিনি ফিরোজায় গেলেন। ফিরোজায় যাওয়ার পরে তিনি ফিরোজা, এভারকেয়ার হাসপাতাল থেকে ফিরোজা, আবার নানা রকম শারীরিক জটিলতার মধ্যে পড়ছিলেন। সবশেষ তথ্যটা আমাদেরকে জানাতেন, মামলার সবশেষ তথ্যটা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এবং বেগম খালেদা জিয়া এখন মামলা ডক্টর জুবাইদা রহমানের বেগম খালেদা জিয়া একেবারে মামলা মুক্ত, তার বিরুদ্ধে আর কোনো মামলা নেই। সবগুলো মামলাতেই তিনি আইনি প্রক্রিয়ায় খালাস পেয়েছেন। ডাক্তার জুবাইদা রহমানের বিরুদ্ধে একটি মামলা রয়েছে, তার 3 বছরের সাজা রয়েছে। সেই মামলার যে সাজা দণ্ড সেটি স্থগিত আছে এবং সে কারণে তিনি দেশে আসতে পেরেছেন। তারেক রহমানের বিরুদ্ধে 84টি মামলা হয়েছিল, তার মধ্যে একটি মামলায় তার এখনো 9 বছরের সাজা রয়েছে এবং খুব শীঘ্রই সেটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে মুক্ত করার প্রক্রিয়া চলছে, এটি বিএনপির আইনজীবীরা বলছেন। এছাড়া আমরা দেখেছি বিএনপির অন্য যে সিনিয়র নেতা বিরুদ্ধে বেশ মামলা রয়েছে, সেই মামলাগুলো কিন্তু এখনো নিষ্পত্তি হয়নি। গতকালকেই বিএনপির একজন নেতা বলছিলেন যে তাদের এখনো সেকেন্ড হোম কিন্তু আদালত। আজকে বেগম খালেদা জিয়া ফিরেছেন। দেশের যে গণতন্ত্রের উত্তরণের যে পথ, সেই পথটি আরও সুগম হবে। অন্য যে রাজনৈতিক দলও আমরা দেখেছি যে অন্য যে রাজনৈতিক দলগুলোও বেগম খালেদা জিয়ার যে এই বাংলাদেশে ফেরা এটিকে স্বাগত জানিয়েছেন এবং বেগম খালেদা জিয়া 24-এর যে গণঅভ্যুত্থানের যে চেতনা সেটি ধারণ করে দেশের গণতন্ত্রটাকে এগিয়ে নেবেন, এই প্রত্যাশা কিন্তু অন্য রাজনৈতিক দলগুলো করছেন। ইমদাদ। জি আফজাল, আপনাকে ধন্যবাদ। আমরা আবার একটু আমাদের সহকর্মী যারা রয়েছেন, যারা গাড়িবহরের মধ্যে ছিলেন এবং বেগম জিয়া যে এয়ারপোর্ট থেকে একেবারে ফিরোজায় আসলেন সেই খবরগুলো আমাদেরকে জানাচ্ছিলেন। আমরা আবার আমার সহকর্মী আহমেদ সালেনের কাছে একটু যেতে চাই, তিনি আছেন গুলশানে। আমরা এতক্ষণ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরার খবর জানাচ্ছিলাম, যেখানে আসলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সকাল 10:40 আজকে বাংলাদেশে অবতরণ করেন এবং তিনি এখন এই মুহূর্তে বাসায় অবস্থান করছেন। গুলশানে যে ফিরোজার বাসভবন রয়েছে সেখানে তিনি অবস্থান করছেন। আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা এই গাড়িবহরকে ঘিরে যে আমাদের সংবাদ সংগ্রহ হয়েছে, আমাদের বিভিন্ন সহকর্মী যারা রয়েছেন তারা সবাই বিভিন্ন জায়গায় তারা অবস্থান করে মূলত আজকে এই সংবাদ সংগ্রহ করেছে এবং বেগম জিয়ার যে বাসায় ফেরার যে প্রস্তুতি এবং দেশে যে প্রত্যাবর্তন হয়েছে 4 মাস পর, সে খবর আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন। আমাদের স্টুডিও থেকে আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন সবশেষ খবর এবং তথ্য উপাত্ত দিয়ে আসলে আমাদের দর্শক যারা রয়েছেন সময়ের, তাদেরকে আসলে প্রতিনিয়তই আপডেট নিউজ আসলে দেওয়া হচ্ছিল এবং এখন মূলত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার বাসায় অবস্থান করছেন। মাত্রই কিছুক্ষণ 5 মিনিট আগে বেগম জিয়া তার বাসায় প্রবেশ করেছেন এবং তার 2 পুত্রবধূ তার সঙ্গে রয়েছে। আমরাও দেখছিলাম যে নেতাকর্মীরা তারা আসলে মূলত তাদের নেত্রীকে একবার দেখার জন্য এবং সবাই মিলে আসলে তার নেত্রীকে দেখার জন্য এবং অভ্যর্থনা জানাতে এই পুরো পথ জুড়ে বিমানবন্দর থেকে তার গুলশানের বাসভবন পর্যন্ত পুরো রাস্তায় তারা ভিড় করেন এবং তারা তাদের নেত্রীকে অভ্যর্থনা জানান, স্বাগত জানান, ফুলের পাপড়ি ছুঁড়ে আসলে মূলত বেগম জিয়াকে অভ্যর্থনা জানিয়ে দেশে প্রত্যাবর্তনের যেই বেগম জিয়ার যেই প্রত্যাবর্তন করেছেন তাকে তারা স্বাগত জানিয়েছেন। আপনারা জানেন যে বেগম জিয়ার সঙ্গে তার 2 পুত্রবধূ অর্থাৎ
তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এবং প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকর সহধর্মিণী সৈয়দা শামিনুর রহমান সিথি বেগম জিয়ার সঙ্গে কিন্তু দেশে ফিরেছেন। 17 বছর পর জুবাইদা রহমান দেশে ফিরেছেন, সেটিও কিন্তু একটি নেতাকর্মীদের মধ্যে একটা উচ্ছ্বাস ছড়িয়েছে। আপনারা দেখেছেন পুরো রাস্তা জুড়ে দলীয় নেতাকর্মীরা দলের পতাকা এবং জাতীয় পতাকা হাতে থাকে বেগম জিয়াকে অভ্যর্থনা জানান। তো এই ছিল আমাদের কাছে আজকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে প্রত্যাবর্তন এবং বিমানবন্দর থেকে দেশে বাসায় ফেরার সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা এবং আমি শেষ করছি আহমেদ সালেহীন।